যে রায় এর একজন নাম হইল সবে বরাত রায়। আপনার বাড়িতে আছে পৃথিবীটা, হ্যাঁ, সবে বরাত রায় অর্থাৎ ভাগ্য রজনীর রায়। আগামী ভাই রায় ভাগ্য রজনীর রায় 1 বছরের বাজেট আল্লাহ ভাগ করে দেন। সুবহানাল্লাহ। এক সবে বরাত নেই আর এক সবে বরাতের আগে যত মানুষ জমিন আইয়া নাজিল ইচ্ছা খাই গাই আপনার বাজে ভাত হয়ে যায়। বল পেটির দিয়ে দোয়া করবা ভাই, আল্লাহ আমার রুহু আদ আল্লাহ তো মাথা নিবে এবার মনি মাইতে গেছিল। এর কারণে কুয়া দেওয়া ফুলি দেওয়া কার ঘর আল্লাহর ঘর। আমার হুসাইন আমার সবাই আলোচনা করে নিচ্ছে আল্লাহর বন্ধা কোনো বিষয়ে রাখবেন না করতে ও আর কাহাকে বলে বলে না ঘরে ভরার মধ্যে মুসিবত থাকে। বন্ধায় আল্লাহর ইবাদত করে, বন্ধায় আল্লাহর ইবাদত করিয়া যদি আল্লাহরে রাজি করিলা, আল্লাহ রাজি হয়ে যেন আল্লাহ আল্লাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মাঝে আমরা ওলামাই কেরাম হলের লোক মায়া রাখতাম, মহব্বত রাখতাম। ওলামাই কেরাম হলো নবী হলো ওয়ারিস, সবই যে ফরমায়না ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম যারা আছেন এরা হইলা নবী হলো ওয়ারিস। এর কারণে জমিন ওলামাই কেরাম হলের সম্মান দিবাই। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি ফরমায় আলিম হলের সম্মান করিও, আলিম হলের ইজ্জত করিও। কোন কারণে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলো ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে একটা জিনিস দেখে আমার কথা দুঃখ লাগে। আইজেন যত আলিম হল দাওয়াত দিছে সারাতনে বয়স বেশ হয়ে গেল। আল্লাহ হযরত মৌলানা মেহবুব আহমদ সাহেব যারা লিফলেট বানাইনারা তাই জ্ঞান টাকা দরকার এই নালিম ইনো মৌলানা শব্দ লাগতো মাত্র হয়েছে। ইনো মেহবুব আহমদ সাহেব দেখা যায় ইনো বাড়ি বুঝেছে। ইনো এলো নামাই আল্লাহ হযরত মৌলানা খেলাইছে মাত্র হয়েছে। আমি কানপুর জমিনে বলছি আইজে বলিয়া মানুষের বুঝে না যারে মনে হয় তারে প্রিন্সিপাল হল, প্রিন্সিপাল হারে ঘর মাদ্রাসা তুলিলার মক্তবালার এই প্রিন্সিপাল মরবা কথা লাগে। যারে যতক্ষণ দেওয়া লাগে বুঝেছি। যার যতক্ষণ আছে ততক্ষণ বাড়াইতাম না, কমাইতাম না, খেয়াল করা লাগে। আল্লাহর বন্দাইন যত আলিম হলাই দিচ্ছে সারাতনে বয়স পেয়েছে, সারাতনে বয়স পেয়েছে, যাও এটা খেয়াল করা লাগে। অবশ্যই হাজির এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিনও মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। এই জমিনও যদি বন্দায় তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি সাক্ষাতের ইরাদা করতে চায়, মোলাকাতের ইরাদা করতে যদি চায়, তো বন্দায় কিতা করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহান, বন্দায় জমিন আমল সালিহ করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দার সাথে জমিনও কোনো জিনিসের শরীক না হয়। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও যদি মানুষ মধ্যে যায় তাহলে জমিনও মানুষের আল্লাহর ইবাদত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে। ঠিক আছে, মা বাবার খেদমত করা লাগবো। মা বাবার খেদমত ছাড়া মানুষ আগ্রহিত হইত না, আল্লাহ নবী হইত না, জান্নাতে যাওয়া সম্ভব হইত না। যদি মা বাপ তার উপরে নারাজ হয় যে নামাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর বান্দা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত না, কারণ তার মা বাপ যদি তার উপরে নারাজ হয়। এর কারণে ভাই রিদওয়ান
ওয়াজ তো প্রতি রায় বরাক বেলি আই যে ওয়াজ চলে আপনার মাত্র বরাক বেলি 13 আমার জানা মতো করিমগঞ্জ এইরকম চলে যা 13টা ওয়াজ আইসল হ্যাঁ ওয়াজ বন নাই ওয়াজ করাই করিলে খুলুসিয়ত লাগবো না আইজ আমার জোয়ান ভাই ইনকে কত আশা করিয়া ওয়ামা করিয়া ওয়াজর মহফিল একজন করছেন অনেকে পানি খাইছেন না খানি খাইছেন না টাইমে ঘুমাইছেন না কারণ আমরা মসজিদে ওয়াজ হইতো একটা ইরাদা যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের জীবন গান উজালা বানাই দিত হন আল্লাহ মানি বেদার ইকরানি মাত্র আরেকটা ইরাদা হইল এরা যে আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীরে আল্লাহ দিল করে লাগে হারাম হইলে তা হোক আল্লাহ মানি ওই ইরাদায় ওয়াজ উলামায়ে কেরাম হলে করছেন আবু আজ চলবো বাকায়দা বাদ বছর পর্যন্ত আমার অনুরোধ হইল একটা দুইটা মাসলা লইয়া আমরা বাড়িখানে দেখতাম আল্লাহ আমল করার তৌফিক দান করতে পারে আল্লাহ মানি খালি ওয়াজ শুনলে কমায় না ওয়াজ আমল করার চাই তো জরুরি আমল করা জরুরি ও ওয়াজে খাম দে আমরা দিলের খান দিয়া শুনতাম আমল করতাম ওয়াজও দুনিয়া আখিরাতের মাঠ কথা মাথা হয় আলোচনা করা হয় দুজখর বয় দেখানিও বেহেশতের সুখ শান্তিতা খোয়া হয় এর কারণে এই জমিনও বন্দার তাকওয়ারে অর্জন করত বন্দা যদি অরিজিনাল মানুষ মন্ত্র চায় তাহলে বন্দা জমিনের তাকওয়ারে অর্জন করা লাগবে পরহেজগারি অবলম্বন করা লাগবে তাকওয়া খায় হয় বন্দার মাঝে যদি তাকওয়া থাকে পরহেজগারি থাকে বন্দায় জমিনও হারাম কোনো জিনিস সইতো না হয় বলি মাথো না খারাপ করায় মনে হয় না আর কত জিও এর আগে জিও হইতে যেগুলার হাতে পেয়ে আসছে গোয়া সিন্ধি হয়ে আসছে চা সিন্ধি বাকি হইছে না হইছে এলাই খাবার চা এখন পর খাবাই যাও লাইন আছে ওই লাইনটা করে চা বানাও চা দেওয়া লাগবে চা বানানো রোজা ধরিয়া হওয়া ইচ্ছা ওয়াজে হওয়াইছে না রোজা ধরিয়া হওয়া আমি মাফিয়া বলে বেজার হয় না বেজার হই না আমি তো আমার ওয়াজ হয়ে গেছি না সফটওয়্যার মাফিয়া বুঝলেন ওয়াজটা ছোড়া বাদে আল্লাহ যদি তৌফিক দান করে কারণ বাইরে তো ঘুম হইতো না আমি যদি 3:30টায় রান্না দিই সে 6:30টা 7:30টায় বাড়ি দিয়ে আসি বছর আমার রাস্তা দিই ঘন্টা 1.5 ঘন্টা আমি ঘুমাই আবার জোরে নামাজ পড়ি রান্না দিই মাহফিল বাজার ত্রিপুরা আবার ত্রিপুরা শেষ করে রাত 10:30টায় শিল্প শোনাই বসুন্ধরম সারিয়া সুন্দর সিঙ্গারা 10:30টা ধরে 12টায় রান্না দিয়া আবার একটা সময় শিল্পর মালিকনগর আড়াই এর বাদে সেন্দি খাইতে বুঝেছেন আল্লাহ পিতা আপনারা দোয়া চালাই দেয় আমার মাঝে কোনো সামান নাই তবে মানুষের যে তো মায়া করো কারণ আমার মায়ের বাপর দুয়ার উস্তাদ পীর মুর্শিদের দুয়ার আপনারা দোয়াই আল্লাহ আমার বরাবর কোনায় চালাবে আমি দৈন্য মনে করি আমার লোকের বহু আলিম ঘর আজ বাড়ি পর আল্লাহ আমার রায় ফজর হতো শুক্রিয়া আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ মরার আগ পর্যন্ত আমার এখান বন্ধ করতাম না মৌত পর্যন্ত আমার দিনী খেদমত আল্লাহ কবুল করতা সারা হোক আল্লাহ হুমানি আগামী খাই যে রায় এই রাজ্যের নাম হইল সবে বরাত রায় আপনার বাড়িতে আছে হ্যাঁ সবে বরাত রায় অর্থাৎ ভাগ্য রচনের রায় আগামী খাইল রায় ভাগ্য রচনের রায় 1 বছরের বাজেট আল্লাহ ভাগ করে দিয়েছে এক সদবরাত নেই আর এক সদবরাত আগে যত মানুষ জমিন আইয়া নাজিল ইচ্ছা খাই রাইট আপনার বাজেট ভাগ হয়ে যায় বল পেটির দোয়া করবা খাই আল্লাহ আমার এগো হুয়া দেয় আল্লাহ তো মাথা নিবে ইবার মনি মাইতে গেছে এর কারণে দোয়া দেওয়া ফুলি দেওয়া পারবা আল্লাহর আমার হুসাইন আমার সবাই আলোচনা করে গেছে আল্লাহর বান্দা কোনো বিষয়ে রাখবেন না করতে ও আর কাহাকে বলে না ঘরে ভরার মতো মুসিবত থাকে তো মায়ার আমাদের মানুষে আল্লাহ হাতে ওয়াজ হয়েছে দেখছ পড়িয়ে খবর ধরিয়া দুদক করে মাথাই দিত পড়ি যে কোনো মেয়ে সন্তানের জন্ম হয় এ করো আল্লাহর রহমত আর বরকত নাজিলে হয় না সুবহানাল্লাহ
যাক আমি হওয়াত আসলাম তাকওয়া পরহেজগারি। আমি গতদিন মামদপুরে খোয়াজন লালা কৃষ্ণপুরের গেছিলাম, এক সাহেবের ঘর আমার হানি আসলো। আল্লাহর বন্দা ও পরিমাণ আসি কালী মহলত অলি অফলত বলা মানুষ ও একজনে হইয়া হুজুর ও যে বন্দা দেখলাম ওলা তাকওয়ালা পরহেজগার মানুষ বন্দায় দুধর গরুর গাই লই না লইয়া দুধ খাই যায় হইলাম কিতাবে আমার আরো কোন লাইনও হয়ে গেলাম যে গরুর গাই লই না ও হইলা কিনা এই গরু লই না ও কারণে যে দীর্ঘা সুখিয়া আরেকজনের গাছ খাই দিব আর এই দুধ খাওয়া টান লাগে হারাম হয়ে দিব কতক্ষণ পরে জানবে বুঝবো না তাকওয়ালা আরামদার মধ্যে ইলা ভেসিন যারা শুনলেন দীর্ঘা দরিয়া নিয়া জোড়া গাছ গরু চাড়ি দে আরো না খালি ইমাম সাবর লোকে এখন তো বিভিন্ন রাজা বলছা আপনি কিন্তু জোর সাদা আচ্ছা অসুবিধা লাগবে শান্তিতে ও যে খাইয়া যে দুধ যে উঠাই দিব এই দুধ উঠাই খাইলে আপনার দিন গান বর্ষায় বলাম জয় গোলা না এটা আমরা জানি এর কারণে আই ওয়াজ এখানে করবো কারণ 13-14 বছর বাদে আই বুঝেছেন ওয়াজ এর কারণে আমরা তাকওয়া আমার মাঝে থাকতো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় হালাল খাইব হারাম কোনো জিনিস খাইত না খাইব না কোনো জিনিস খাইত না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ক্ষয় খাবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে ওয়া হারামার রিবা। একটা জিনিস আল্লাহ জমিন হারাম করেছে যে জিনিসের নাম হইল সুদ। এটা তোমার আছে দিবা আল্লাহ এটা তাহলে খেয়াল করতাম এখন আর আপনার ওয়াজ লাগেন না এখন মামায় মরিয়া চাইছিলাম। আমি ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বেটায় সুন্দর উঠে ধরছ চূড়া বাজে ধরবা তখন দিয়ে জ্বালা বুঝলারে চূড়া বাজে ধরা খাইবাই যাই হইতা কিছু উন্দাই না তো এখানে জানো আমার সে পিজা লাগে সবাই উন্দাই আইছে কি বেশি পরিবার গুলা হয়ে গেছে এর পিয়া মানে দাঁত আর কিছু এখানে বুঝা তো পিজা সুখাপন্ডি জ্বালা যাই না তো সাফা আল্লাহ মালিকের গো বাবা ধন্যবাদ মানে মুখ্যমন্ত্রী হলো এর বাস্তব মা সুন্দর বাস করলে আমার এই জায়গার দাওয়াত বাদ দিলে কই নেই না দাওয়ালা হইতা এই সুন্দর বাস হয় আমি বলে তোর বাদ দিন বিচার করতাম দাওয়াতের কাম নাই এর কারণে এই দুনিয়ার জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু জমিনের মধ্যে তুমি খাইয়া যাও লাভ আর যত হারাম জিনিস আছে প্রত্যেক হারাম জিনিস আমরা জমিন বর্জন করতাম। বন্দা যদি জমিন হালাল বস্তু জমিন খায় বন্দার দিন জমিনের মধ্যে পরিষ্কার হইব দিন পরিষ্কার হইব বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করব বন্দায় জমিন আল্লাহর ইবাদত করব আল্লাহ ভাইব কোনো বেড়া নাই। আর যদি বন্দায় জমিন হারাম হয়ে যায় এই হারাম হওয়ার কারণে আল্লাহর বন্দার দিন কেমন দেব বন্দায় আল্লাহ আল্লাহ করতে জমিন শান্তি হইত না। এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও আল্লাহ দরবারে তওবা করো আল্লাহর রহমতের ভান্ডার কি পরিমাণ রহমত আল্লাহ মানুষের কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহ করেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বন্ধু বান্ধবী যারা আছে তাদের আপনি জানাই দেও যারা জমিনের নিয়ারে সীমা লঙ্ঘন হইয়া কইয়া কাম গুনার কাম পাপ কাম করিয়া আল্লাযিনা আসরাফু তারা নিজে নিজের লক্ষ্যের হয়ে বাড়াবাড়ি হয়ে যাইছে কোন তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দী জীবনের গুনাহে মাফ করে দিলাই হয় না সুবহানাল্লাহ দিলে হয় না সুবহানাল্লাহ এর কারণে ভাই দিওয়ান আল্লাহ আমাদের কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহর কাছে করলা বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আল্লাহ কইছে ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দীদের জানাই দাও ইয়া ইবাদি তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গা যদি আল্লাহ সেইটা কইতে পারেন ইয়া আইয়ুহাল আসাতু হে পাখির দল আল্লাহ পাখির দল হইলা আল্লাযিনা আসরাফু যারা জন্য বাড়াবাড়ি করে দিয়েছেন আল্লাহ যদি সেইটা কইতে পারেন আফসাও যারা জন্য গুনাহ কথা করে দিয়েছো আল্লাহ ইলানা হয়ে জানাইছেন ও নবী আপনি জমিন আমার মায়ার বন্ধু বান্ধবীর জানাই দেও যারা জমিনের নিয়ার সীমা লঙ্ঘন হইয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম জিনার কাম হইয়া তারা নিজে নিজের লক্ষ্যের হলে বাড়াবাড়ি হয়ে রয়েছে বলবি তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দী জীবনের গুনাহে মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন আমার আল্লাহ ফরমায় আমার বান্দার বিশ্বাসে বান্দা বান্দী হয় এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম আমি আল্লাহরে ডরাও ও কুনু মা'আস-সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণের গ্রহণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহ তোমার দুর্জনের জীবন ধ্বংস করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনে আসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব কবর যাইব বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলম দুনিয়া বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই কালকে আমাদের আগ পর্যন্ত যে জীবন হইল সেটার নাম হইল আলম বর্জ আর কিয়ামতের পরে যে জীবন হইল সেটার নাম হইল আলমে আখিরাত আর এই জমিন হইল আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের লাগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর কাছে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে রহমতের বাদ আছে কত রহমত রহমতের বাদ আছে রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন সুবহানাল্লাহ আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে কানাতে জবানের নবী গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ 18,000 মখলুকাত বাটলে দিয়েছে প্রথম মায়া মায়া শুনেন ফুলবাড়ির লেখা খান্দিগ্রাম দুর্গুর খাবার দুর্গুরের বেঠি বিয়াই মাইছে আল্লাহ খালাই না বেঠি বলো যেসা খালার বলে জীবনে কেউ খবরে যাচ্ছেন না যাচ্ছেন না স্কুলেও দেখা হয়েছে না রাস্তা চল না কলেজও না কোনো কোনো না আমার বাদে খুব মায়া লাগে না আমি বেটার কাছে মাত্র না 80 বার মাত্রা আমি মাত্রার মাত্র দিলাম তো তাদের খালি আসা
ওলা মায়া নাই সাইড দিনের দিন নাইর যাই না নাইর গিয়া কইনা বেটে খালি দাঁড়িয়া উন্দার লোক আবাইয়া বলবা দোকান বানিয়ে আসলে মায়া প্রেম ভালোবাসা কারণ কতখানি মায়া এক রকমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে এর কারণে আমার বুজুর্গ কামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ যখন বাইর হইবা কোন সময় এক ব্যক্তির আমন্ত্রণ করাইল বন্দার জীবনের হিসাব রাখি ধরে ওই সময় দেখা লাগব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই আল্লাহর বন্দার গুনার পাল্লা কাবার হয়ে গেছে ওই সময় জানা নিব ইনতালিকু বিআব্দি ইলাল্লাহ আমার বন্দারে দুঃখের মধ্যে লইয়া যাও ও ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা কামতের ময়দানে দুজকি মানুষের ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুঃখের মধ্যে লইয়া যাইবা অর্ডার হইব ফেরেশতা হল আমার বন্দারে ইনতালিকু বিআব্দি ইলাল্লাহ এই বন্দারের দুঃখের মধ্যে লইয়া যাও ফেরেশতা যখন রওনা দিলেবা ওই সময় বন্দায় জানাইব আল্লাহ মা আনসাতু রাব্বি তাই কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলেন না ও আল্লাহ তাই কিয়ামতের দিন আপনি ইনসাফ করলেন বন্দা তো মা আনসাতু রাব্বি আয় আল্লাহ আপনি কি ইনসাফ করতে বলে তুমি জমিনও যে আয়াতে পরিমাণ আছে না বিসমিল্লাহির রহমানির রহিম তোমার রহমান আর রহিম নামের দুষ পালন কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামের পাশে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহ আজ তো তুমি আমার মায়া করলাই না আমার দুঃখ করে ডাল দিলে ওই সময় আল্লাহর কাছে বলবা সদাপ্তা আপনি বন্দারে যদি সহ্য কথা হয়েছে আজ কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহর মায়া করি না হাসরের মতো কোনো মানুষ মায়া করত না আফসোস লাগে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ হইবে ভাই কোন মানুষের গুনাহ কবর পর্যন্ত হইব কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার হাঁটিবা মাথার উপরে সূর্যের চেষ্টা হলো ইলা কোনো তেরফল থাকত নাই কোনো স্কিন থাকত নাই একটা ছায়া থাকলো এই ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া ইনো সারা মানুষ জানা মাত্র 7 ধরনের মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা হইবা আর বাকি সারা ময়দানে কোনো সূর্যের তপ্ত গরম তাপ কোনো তাপ মানুষের যাচ্ছে পারত না খান্দিবা মানুষ কিয়ামতের দিন আল্লাহ যখন ওনার করবা হে ইসলামী তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত হবে লিখলাম বাইরে জওয়ান আজ খবর আমরা জমিন আছি যারা মারা গেছে আমরা মারা যাই কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা কিন্তু কিয়ামতের দিন একটা মানুষ খবর কেন উঠিয়া আসলে তোমার জানা যাবে না যাইব না আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সারা দুনিয়াতে মানুষ আসরের ময়দানে উঠিবা আর কুয়াশা থাকবো আর চতুর্দিকে খালি খানগনের সুর আর খানগনের সুর ভারত মানুষে ডরাইব যে আজ আল্লাহ কিয়ামত সংগঠিত করছে আমার 80টা বছর আমি জমিনে খুব ভালো লাগে আজ আল্লাহ কিয়ামতের দিন আমার বিগত দেখতে বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে মানুষ খবর করে বাইরে হইবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল কিয়ামতের ময়দানে মানুষ খবর করে বাইরে হইবা খবর করে মানুষ উঠিব শরীরের মধ্যে কোনো খবর থাকবে না উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে খবর করে উঠিবা আমার শরীরের মধ্যে কোট আছে আমার ভান্ডারি আছে আপনার শরীরেও গেঞ্জি আছে আপনার কোট আছে নাই বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দানে খবর করে বাইরে হই ভাই শরীরের মধ্যে কোনো খবর থাকবে না আল্লাহর হাবিবে বয়ান করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ
কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ খবর তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না একজন মানুষে অন্য মানুষের বাসাইরা মানুষের লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমালেন আয়েশা তুমি জানো না আমি এমন একদিনের কথা হইয়া যেদিন মানুষের অন্য জনের বাসাওয়া দূরের কথা মন্দায় নিজে নিজের শরীর বাসাবার সময় পাইবে না সারা জমানে এক শব্দ বাইরিব নাফসি 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 খালি আমরা না আমারও এই আওয়াজ বাড়াইব আপনার মধ্যে যে আওয়াজটা বাড়াইব সারা নবীর জমানে এই শব্দটা বাইরিব আর সারাই ধরাইবা এক নবীর জমানে দি বাইরিব রব্বি হাবলি উম্মতি উম্মতি এই নবী সে বলে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী ছাড়া সব নবী জমানে দি নাফসি নাফসি শব্দ বাইরিব কত মায়ার মা কত মায়ার বাবা কত মায়ার ছেলে কত মায়ার মেয়ে খবর চলে উঠার বাদে সারা মানুষ উঠেয়া পশ্চিমবঙ্গে সারা মানুষ সন্তান মার দান চলে উঠিব উঠার পরে দেখো সমস্ত মানুষ সন্তান চতুর্দিকে চাইব সবার করে দেখো আমার মাই আমার তার চলে উঠিলা আমার বাবা আমার তার চলে উঠিছে সন্তান ধরাই আমার ধরাইব মাগো আজ তুমি খান ধরাইল খান হয়ে যাও বাবার ধরাইব আব্বু জমিন আমার বড় মায়া করতায় আজ কামতের ময়দানে বাড়িছ তোমার লোকখানে আমার লইয়া যাও বাবায় দাঁড়াইবাও যাদবনি যত মায়া আসলো জমিনরে এখন কামতের ময়দানে কোনো মায়া নাই মায়ের দাঁড়াইবা বাবা রে আমি নিজে ধরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে খুব ইচ্ছা করব এর কারণে তাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্ধ দিলওয়াই যায় এই বন্দার জমিন কোনো সময় তোমার কাম করতো না কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব মানুষে ধরাইবা মানুষে কান্দিবা বাইরে কোন আলিমে খামাই চলায় কোন মানুষে খামাই চলায় আল্লাহর জাতের আগান্বিত অবস্থায় রইবা দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব মাত্র দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন এক দিন এত লম্বা আর মানুষ কষ্ট করবা সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া ফেলা যায় আমরা বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া হই যে তাই সুপারিশ করতাম আল্লাহ আমরা বিচার করে নিতাম আমরা যারা বেহেশত যাবার আছি বেহেশত যাইব আর যারা দুজহ যাবার আছে দুজহ যাইব আদম আলাইহিস সালামের দ্বারা গেলে তাই হইব আমার জন্য সম্ভব নয় কারণ আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমার প্রশ্ন করিলে আমি আদম ছুটিবার কোনো লাইন নাই ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন ও দিনের নাম কিয়ামতের দিন ও মানুষ লইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া ও নবী মুসা আল্লাহ জমিনে তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলাম আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাম আল্লাহ আমরার বিচার করিলাইতাম আমরা যারা জান্নাতে যাবার আছে জান্নাত হইব আর যারা দুজখ যাবার আছে দুজখ হইব হযরত মুসা আলাইহিস সালাম কইল নাফসি 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 আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমারে জানাই মুসা তুমি বিনা দোষে মানুষ খাবার মারিয়া মারিলাই তুমি মাটার কে ইসরা চাইনি আজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ হইবা হযরত নূহ আলাইহিস সালাম কইল নাফসি 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 আমার জন্য সম্ভব নয় আমি 950 বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম দিন ইসলাম প্রচার করলাম মাত্র মুসলিমের প্রয়োজনে আমার নবী মানছ আর মানছিল আমি দৌড়াইয়া মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমান চালায় শেষ সময় মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা হযরত ঈসা আলাইহিস সালামের জানাইবা যাবে আই হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নয় আর দৌড়াইও না আখির জমানার নবী খান আখির জমানার নবীর দরজা
আখেরি জবানার নবী যদি জমিন এই নবী যদি জমিনের মধ্যে আসরের ময়দান যদি আল্লাহ দরবার হয় তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার দোলাইতে নাই। আমার মানুষ আসরের ময়দান হাসর বসি সারা মানুষ আখেরি জবানার নবীর দরবাইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দরবার সুপারিশ করে দাও। আমার নবী সজিদার মধ্যে পড়বা লগে লগে আল্লাহ আরশে আল্লাহ জানাই বাবা আমার নবী তোমার মাথা মোবারক আপনি তুলিলাম। ও নবী যদি আপনার মাথা মোবারক তুলো না আমার আরশে আজিমের কম্পন আপনার বন্ধ হবে না। ভাইয়ে ও ময়দানে আসলো কোনো মানুষের নেকির সাহায্য করে বলেন তোমার বিবির দাঁড়াই ভাই সন্তান নেকির কারণে একটি ভাই মায়ের দাঁড়াই ভাই মায়ের জানাই বাবা রে জমিন মায়া খরচ যাই জানি ধরাইয়া তোমার নেকি দিয়ে আমার কোনো ভাই দইছো না বাবা নেকি দিতা না তোমার মা তোমার দাঁড়াইয়া হইবা যাতে মনে আমি মায়ের জমিন 10 মাস 10 দিন তোমার করবো আজকে আমি তোর বলতাম তোমার মা একটা নেকির কারণে লক্ষ্মীলা ও বাবা যদি একটা নেকি আমার দেওরে তাহলে আমি জন্য তো এইটাম পারবো আল্লাহর বন্দায় জানাইবো মাগো আজকে আমি তোর ময়দানে একটা নেকি দেওয়ারই পরিমাণ সময় না। ও ময়দানে আসলো 2 জন মানুষরে দুটো করে ধরিব 10 জনের দুটো করে ধরিব অর্ডার দেওয়ার লগে লগে এক ঘন্টায় জন্য দৌড়ারম্ভ করবো 30টা করে মন্দাকে দৌড়াইয়া যাইব আর এক ঘন্টা এক কদম যাইব আমার আল্লাহর চেহারা চেহারা এক কদম সামনে যাইব আমার আল্লাহ বন্দা এক কদম সামনে দিয়ে যাইব এক কদম বিছানা দিয়ে আল্লাহর বাসায় যাইব আল্লাহর রাতের দয়া লাগবে রে আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হন তোমরা আমার বন্দারে আমার কারখানা দারোয়ানার বাদে জানাইবা ও বন্দা তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানা যাইতা তুমি জানো না বলে আয় আল্লাহ আমি দুটো হলাইতা বলে দুটো খারাপ না আধা জায়গা বলে আধা জায়গা বলে ও বন্দা তুমি দুটো হলাইতাই ধরাই না দেখিলা দৌড়াইয়া দাঁড়ায় বলে আয় আল্লাহ আমার মনে হয়েছে জমিন তোমার কোনো গুণামি করছি না তোমার কথা আমি জমিন মানছি না আই যদি তোমার কথা মানি না আমার মায়া করতাই না আল্লাহ জমিন তোমার কথা মানছি না জানো তোমার অর্ডার মানি দিয়েছি তবে আমার বিশ্বাস আছে আপনি আমার দুঃখ দিতাই নাই আপনি ডাক দিয়ে আমার জন্য তো দিলাই ভাই এর কারণে আমি দৌড়াই যাইয়া আল্লাহর বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দিয়ে গেলাই একবার ফিরিয়ে আমার চাইলাই একবার আগে দিয়ে গেলাই আর একবার ফিরিয়ে চাইলাই কোন কারণে আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ তোমার দরবারে না হরিয়া তোমার দরবারে দেওয়া হরিয়া আমার মনোরিয়া রইল আজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আপনার রহমতুর ভান্ডারে জুস মারব তুমি জমি মতো আদর হরিয়া তোমার বন্ধারে বানাইলাই আয় আল্লাহ আজ আল্লাহ তোমার রহমতুর ভান্ডারে তোমার রহমতুর ভান্ডারে জুস মারব আমার আপনার দুঃখ দিতে না এর কারণে আমি তোমার ভাই চাই হইলাম ওই সময় জানানি হইব ইনকালে কবি অর্থাইনি না আর দেরি করিও না রে আমার বন্ধারে তোমরা জন্মতের মতো লিয়া দাও কমনা সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ের জোয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা হইয়া যাও বন্ধা জমির নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব হইব মানি হইব যদি মা বাবা রাজি যায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার মা বাবা রাজি যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব বন্ধা তুমি হজে যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইব আর যদি মা বাবা না রাজি যায় তুমি একদিন না 40 বছর তুমি হজে যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইতো বাইরে জোয়ান
মৌলানা হুসেন মুসর হইস আওলাদে যদি মা বাবার মধ্যে মায়ের নজরের পরে চায় আমার আল্লাহ বন্দার নাম হলো একা মকবুল ফল হজর সবদান করবে সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইলেন যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মধ্যে মায়ের নজরে চায় 100 মকবুল ফল হজর সবদান করবে সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই বাইরে আগামী খাইলে সব ফরাই যদি তোমার মা বাবা তখন তোমার মা বাবার পরিচয় জানিয়ে খাওয়াও তোমার মা বাবার দোয়া করাও আল্লাহ তোমার লাভ করে দিবা। আর যদি তোমার মা বাবা জমিন মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো আগামী খাই তুমি তোমার মা বাবার জিয়ারত করো। ইলা বহু মানুষ মা বাবা মারা যাওয়ার পরে জমিন বন্ধায় নয় পড়ে জমিনের সদকা করে আল্লাহ দরবারে দোয়া করে আমার মাই জমিন নাই বাবা জমিন নাই আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার একটা বার আমার মায়ের সবনে আমার দেখাইলা আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই সন্তানে যখন মারে জমিন খাবে সন্তানের ইলা বহু মানুষ মা বাবা জমিন নাই সন্তানের জমিন আমার ভাইরে দেখাইলাই না আমার বাবারে জমিন দেখাইলাই না সন্তানের মা বাবারে দেখার পরে সন্তানের কলিজা জমিন ঠান্ডা হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম এক রাত আমার ঘরে আমার হুজরার মধ্যে নবীজির আর আমার বাড়ি আসলো। নবীজি আমার মা আপনার ঘর মাটি মাটি যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির বাড়ি আসলো ঘুমাইছে ওরতে রাইট হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ওলাগে দেখুন নবীজি যারো নাই তখন মনে হয়েছে মনে হয় নবীজি আরো কোনো বিবির করে বসেন তখন তার মনে হইল আমি তো সবসময় কম বয়সে নবীজি আমার বিবাহ করলাম আর আমার একটু যেমন আরো পার করে বসেন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা খালাস করছেন বাটে বাটে আইসেন না এর মধ্যে যখন নবীজি জন্নতুল বকরির মধ্যে গিয়ে দোয়া করতেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জন্নতুল বকরির মধ্যে জিয়ারত করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই জন্নতুল বকরি নবীর ভিতরে গেছে আল্লাহর হাবিবের দোয়া শেষ হইছে আয়েশা সিদ্দিকা ফরমায় আমি দেখলাম নবীর তো চক্ষু বা জল মুবারক ঝরে ঝরে আবার উড়িয়া আয় দেখার পরে মানুষের চোখের দল হইল হাজার হাজার সাহাবায়ে কেরাম জন্নতুল বকরির মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবী জিন্নরায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে দেখছেন না জন্নতুল বকরির ফজরের নামাজের বাদে ফজরের নামাজের পরে গেট খুলে ভাই সমস্ত হজরে কেরাম জন্নতুল বকরির মধ্যে গিয়ে মানুষ জিয়ারত করো। আর জন্নতে মহল্লা মক্কা শরীফের মধ্যে দিন মসজিদ ধরে সময় ধরে প্রতিদিন আসরের নামাজের পরে জন্নতে মহল্লার পুরোটা গেট খোলা হয়। এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আছে আর কে আসো বলে আমাদের সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাদিজা নবীর জন্য জন্য বড় কষ্ট করলা আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা ও পরিমাণ মায়া ও পরিমাণ মহব্বত নবীর লগে আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতো না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিনে ঘুমাইতা না। সুবহানাল্লাহ
Allah Daim ke bawah, Rasul Tuhan Sahaya Al-Quran zikir mari la ilaha illallah 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 La illallah La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া দাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও বহু বয়স্ক মা বাবার সন্তানের মা বাবার গান কষ্ট দিন ভাই ইনো নাই অন্য জায়গা আমি মাত্র লাইফের বাইরে এটা ওয়াজ দুনিয়া মানুষের ভাই দাও বই না একদিনের জোয়ান আমি 6-7 মাসের যে আমার মায়ের লোকে মাতি না আর আমার ওয়াজ দুনিয়াতে যাচ্তাম ভাবছি না লগে লগে আমার মায়ের আমি খুশ করে দিয়েছি ইউটিউবে ওয়াজ দেওয়া ঠিক আছে আরো মানুষের বাড়ির মা বোন যারা আছে এরা ওয়াজ বাজায় মাছা মাছের জন্য কারণ ওদেশে তফসির মধ্যে রব্বুল আলামিনের ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ওয়া আনা আনহু রাদি যার উপরে তার মা বাবা রাজি দেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি দেন যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয় এর কারণে বাইরে জওয়ান মা বাবা যদি নারাজ হয় তোমার নামাজ রোজা অত জবান মনে করে যাও কোনো হোক আল্লাহ কবুল করতে না ফরমান মাশাআল্লাহ ও ভগবান
কবুল হোক জি 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 আল্লাহ দিলে মনে মনে হইয়া রায় 3টা বাজি যারা আমি কবুল লইয়া দেবাই না এই করে দরজা মারিয়া আছে জায়গা পাইতে নাই না হয়ে গেছে যার যার কমল ভাব দিখাই দেবে এর কমল ভালো ভালো লাগে গরকে জায়গা পাইছেন আল্লাহ দিলে এই মানুষ বুঝতে আসেন ঠিক আছে মহান উড়িলাম উড়িলাম কোহা যাই আপনারা কবুল কবুল নাই আল্লাহর আল্লাহ বাড়িতে কবুল নেই আপনাদের আই ঠান্ডা লাগে ঠান্ডা নাই গরম গরম লাগে লাগে না কেমন গরম লাগে আমার এখন ও করুন আমি তো ওয়াজ করি আর পত্রিকা মিলে ওরা শুনিয়ে রেখো না আয়সা সুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা নবীর দাঁড়ানো উবানির মাঝে নবীজি দোয়া শুরু আয়সা ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করে দাও আমি বাজারে যাচ্ছি আপনি আমার কারণ নাই আমার মনে হয়েছে আপনার মনে আরো তুমি বুঝি করো ও আমি আইয়া না ভাই ও নবী ফরমানো আয়েশা আই কোন তুমি জানোনি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য হওয়া সম্ভব হইত না আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কেউ হইতে পারতা রাসূলুল্লাহ ফরমানো আয়েশা আই গেল সাবানের হিসে সাবান সবই রাই হিরাই করনা মুড়ে সবে ভরা করবা ও আয়েশা এই সবে ভরা করাই এক বছর বাজে আল্লাহর কাছে বাস করে যায় কোন কোন মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ বাজে বাস করে যায় না যাই যারা হাতে বিশ্বাস দিয়া দিলাম হে জমিন আইতা দিয়া দেন হে জমিন বেমার করে ভাই আল্লাহ করে যায় খার জমিন বেমার কন্ত ফাইন হয়ে যায় হে জমিন চাকরি পাই তাই হোক রাই জমিন পান দিয়ে দোয়া করিও আল্লাহ তোমার চাকরি লিষ্ট তোমার নাম এই রাইট হইল বাইক করে চলে যায় এর কারণে এই রায় আল্লাহর বেশ আমরা করতাম নফল নামাজ পড়িতাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম তসবিহ তাহলিল করতাম যদি আমরা কোরআন শরীফ পড়া জানি না মসজিদে গেলে মানুষ হই না যাই তিলাওয়াত করতে না দাঁড়ো বইয়া মিলাইলে এই তিলাওয়াত করিয়া সব পাইবা আপনি দাঁড়ো বইয়া শুনলে সমান সব পাইবা মহান আপনারা ওই রাখান আল্লাহ না করিও চেষ্টা করিও জমিও রোজা দুইটা রোজা করিও সব আই আই অথবা আই দুইটা নয় আরো ভালো বেশি করবা সাহাবাই কেরাম আপনি বলবেন নবী যে রোজা মাসের মাঝে সারাদিনে বেশ রোজা যে মাসে করছে এই মাসের নাম হলো শাবান মাস সুবহানাল্লাহ দুই সাইড দিন নবী যে সারি যে अन्य যে প্রায় সারা মাস এই শাবানের মাস নবী যে রোজা করিয়া থাকে সুবহানাল্লাহ এর কারণে নবী যে বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরাল্লাহ শাবান মাস হলো নবীর মাস ورمضان شهر الله رمضان المبارك ما شاء الله ما سبحان এর কারণে বৈরুদ্দান এই সবে বরাতের রাত তোমার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ সব মিলিয়ে আল্লাহ দরবারে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলেবা সারা আল্লাহ কবুল করেন সবে বরাতের রাত কিন্তু তোমার চরণের মানুষ আছে এরা দুয়ারে আল্লাহর কাছে কোনো সময় কবুল করে না ওইগুলো মানুষ 10 করোড়ের মানুষ আছেন সবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ যদি আল্লাহ যারা শিরকে করে এরা শুধু আল্লাহর দরবারে কবুল হয় 2 নম্বর খারাপ রাসূলুল্লাহ ফরমায় শারিবুল কমর যারা মদ্যপান করো এই মদ্যের মানুষের দোয়া আল্লাহ সবে বরাতের রাত আমার কবুল করেন না আয় বাবা 3 নম্বর খারাপ রাসূলুল্লাহ ফরমায় মানবারে না ফরমান হলে যদি হোক না ফরমান হলে যদি হোক
সবার দরবারে দোয়া করবাই আল্লাহ দরবারে তোমার দোয়া কোনো সময় কামনা লাগতো না জানি তখন সবার দরবারে দোয়া কবুল হয় না আর কোন দিন কবুল হবে ভাই হ্যাঁ আর লাইন আছে লাইন নাই এর কারণে কবুল হইতো না হইয়া যদি কবুল হয় না তার ওই মানে ঘুমাই একটু আরো কাটতাম আরো এই রাত শান্তি যায় আল্লাহর দরবার শান্তি যায় আল্লাহর রহমত ও বান্দারে জুস মারি দিব আল্লাহ এমনিও তোমার আগামী খাই যায় কিন্তু ঘুমাই আগামী খাই যায় কিছু আল্লাহ করবো না কিছু আল্লাহ বলতে হবে না লাগে আগর মানে আই করলে তো ওই বইটা খাই কোনো খাই না ये सारा मास तो होलो तो ওইটা খাইকুন হলো তাই কারণ নবীজি হোসেন আয়েশা আই রাইত হইল নিশ্চয় সাহেবানের সত্যই রায় এই রাইত আল্লাহ আমার বলা উন্মতি আল্লাহ মাফ করে দিতরা কবিলায় বলি করবার মতো বকরি আছে বকরির রুমত ছিল না এখন সুবহানাল্লাহ বাইরে মা তুইলা কবিলায় বলি কলপুল খানা কইলা আমার মধ্যে বিভিন্ন ধরনের কবিলা আছে কিন্তু সারা তোর দেশ বকরিলা কবিলা বলি কলব এর কারণে রাসূলুল্লাহ কবিলায় বলি কলবর নাম লইছে কবিলায় বলি কলবর মাঝে যত বকরি আছে সারা উমর ছিল নাই আল্লাহ আখির জামানে নবীর গুনাহের উম্মতের মাগফিরাত দিবা সুবহানাল্লাহ ভাই আমার সর্বশেষ আর হইল মা বাবা যদি জমিন চলে বিদায় তোমার মা বাবার খবর তুমি আগামী খাইলাই যাই ভাই মার কবরে দাঁড়াই ভাই বাবার কবরে দাঁড়াই ভাই সন্তানে হাত তুলিয়ে দোয়া করো মায়ের কবর করে দেখবা বাবার কবর করে দেখবা আমার জাতিমণি আমি না যাই আমার জাদুমণি আই আমার কবরে দাঁড়াইলো সবে বড় তোর নাই চাল্লাই মানুষের মাফ হয়ে গেছে দোয়া করি বাংলা আই সবে বড় তোর নাই চলেছিলাম আমার মা বাবার কবর ধরলে তোর বাগান বানাইবে সবে বড় তোর আই সরকার করিও বেশি বেশি 1 বছর সরকার করার সব আল্লাহ দান করবা সারা বছর সরকার দিয়া না সব পাইয়া ও রাই সরকার দেয় বছর সব পাইয়া এত ফজিলত বলা রায় এত ফজিলত পূর্ণ রায় ভাই আল্লাহ বাসাইলে আগামী বছর সরবরাহ হয়ে যায় বাসাইলে আর যদি কেউ মারা যায় গত বছর সরবরাহ তো রায় যত মানুষ লাইন আছেন নাই এর কারণে এই রায় খান্দ আল্লাহর জাত বন্দার খান্ডন দেখে আল্লাহর জাত খুশ হইবা রাজি হইবা আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুণারে আল্লাহ মাফ করে দিলেই গেছে সচ্ছরিত লোকে মা বাবারে তুমি রাজি করতা মা বাবা যদি খুশ হয়ে যায় যে তোমার আর কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা বাইরে তুমি মা বাবার বদুয়া থাকে যত বড় আলিম হও না কেন মুহাদ্দিস সাহেব হয়ে যাও মুফাসসিরুল কোরআন হয়ে যাও মুফতি আজম হয়ে যাও আল্লামা হয়ে যাও ওলি আল্লাহ হয়ে যাও আর মা বাবার যদি বদুয়া লাগি যায় বন্দা তোমার মৌতের সময় জবান করে দিয়ে ওলি মানুষই বলতো না মরার বাদে আল্লাহ লগে লগে তোমার কবরে আল্লাহ দুটো করে গাড়া বানিয়ে আল্লাহর হবিব বলে সাহাবী আপনার নাম জানা আছে আপনারা এটার নাম হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সদকা দিতে হবে না কোনো জিনিসও হবে না কিন্তু দেখা গেছে মৌতের সময় মরণাপন্ন অবস্থায় কয়েকদিন ধরে বিছনা কলিমা তলফিনলে দেওয়ার লগে লগে চেষ্টা করেন কলিমা বলিতা আলকামার জবান বন্ধ হয়ে যায় আলকামার বিবির শেষ সময় নবীজির কাছে খবর পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খেদমত আর আমি যাচ্তাম পারিয়ে আমি আর পারিয়েন না ওলা একটা ফোলা মারে খাইয়া দেয় যে ফোলা ফোলার কারণে আমার স্বামী আলকামার মৌত হইতে ভাই ইলা কোনো মা শুনবে হইবানি যে আল্লাহ আমার জাদুরে তুমি নেও গিয়া ইলা কোনো বাবা শুনবে হইবানি নেও গিয়া বাইরে নয় মায়ের জমিন খুঁজে আল্লাহ আমার জাদুরে জমিন করে তুলে দাও মায়ের দোয়া করো আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে বাবা দোয়া করবা আয় আল্লাহ
যদি আমার দাদুর হায়াত কমিয়ে যায়, আমি বাবার হায়াত নিয়ে আমার দাদুর হায়াতে বাড়াই দে। হবে না না বাবা আমার ওখান মতো আলকামার বিবি আমার মসজিদ লাগাইল না খবর বাটাই শুনিয়া রাসূলুল্লাহ বললা একটা পড়া মানুষ শিখাই দে, যে পড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবায়ে কেরামের পিছনে যাও, আমার আলকামার অবস্থা কি তুমি দেখিয়া। সাহাবায়ে কেরাম হল আলকামার দূরে এসে আমার ঘরে দেখো বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। জায়গা নাই ঠান্ডা পানি দিয়ে মুখ সরম না কারণ আখটা তৈরি বুঝেছেন, আখটা হুকুম হইলে আপনার বাড়ি আমরা একটু আর ওই বাড়ি আমরা লাস্ট সিজনের মাঝে 8-10 দিন খালি দিশা করে ঘুমের ধরে না খুব ঠান্ডা খালি 10-15 দিন বাদে আবার পুরান ঘুম হয়। আর হইলা ওয়াজ আরম্ভ হইয়া 8-10 দিন তাই ঘুমে না। এখন ও যত বাড়ি কেউ হমাইতে না, সবাই বলে হমাইতে না, কিবার হজর আগে গেলা বিলকুল ঘুম লাগে না, কিতাব সাইলা বহু সময় কিতাব ছাড়া যায়। ও হজর আজান হয়ে গেল ওই পাশে যায় আর 2-3 দিন করে পেরেশানি না ইমাম সাহেব হ্যাঁ পেরেশানি কাছে আমি বুঝবাইছি আল্লাহ মেহনত করতে ওখানে দিতে ঘুমায় পারি যারা আমি দেখি ও অসুবিধা হয়ে যায় আমি আমার মায়া না হ্যাঁ আল্লাহ হায়াত সবর লোক মায়া আপনি তো ভালো মক্কা মদিনার ঘুমাও গেছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ووصينا الإنسان بوالديه إحسانا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে তুমি দেন তোমাদের মা বাবার লগে বাইরে জোয়ার মা বাবা জোয়ার দরদান আপনাদের জন্য মা বাবা যে দোয়া করে আল্লাহ দরবারে কিন্তু মা বাবার দোয়ায় কোনো সময় মিস হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলকামার বাড়িতে এসে বাড়িতে আমার ঘরে যখন আলকামা এই পরিমাণ অবস্থা তলকিন বিদ্রা কলিমা তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী দেখেন আলকামার চেষ্টা হন করে অপরিতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়, অনেক চেষ্টা করেন সম্ভব হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায় আমরা কলিমার তলকিন দিলাম কলিমা বলিটা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব ফরমাইলেন, খবর নাও আমার আলকামার মা জননী জমিন আসেনি। খবর লওয়ার করে দেখা গেল আলকামার বিদ্যা মা জননী জমিন আসেন হলো খবর দেও। আল্লাহর হাবিব ফরমাইল, আলকামার মা তোমার দাদু আলকামা আল্লাহর পিতা আমার বললাম আমল কম করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাদু আলকামার আমল হইমান বালা। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা যদি
তোমার জাদু আলকামার অবস্থা ভালো হয় তাহলে কোন কারণে জবান বন্ধ হয়ে যায় কোনো মানুষ যায় না। আল্লাহর হাবিবের কলিমা চলকেন দে আলকামায় চেষ্টা করেন কলিমা করে তা জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে জানাই দাও আলকামার মা তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে ইয়া রাসূলুল্লাহ কোনো দাবি নাই। শেষ সময় রাসূলুল্লাহ ফরমায় ও আলকামার মা যদি তোমার কোনো দাবি নাই তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য একটা দাবি আছে এই দাবি আমি মা জননীর জন্য ছাড়ব না। রাসূলুল্লাহ ফরমায় আলকামার মা কোন দাবি আমার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর আমার লোকের উপরে মানে মায়া আর আমার জাদুর লোকে আমারও মায়া। ইয়া রাসূলুল্লাহ আমি না খাইলে জাদু খাইছি না আমার জাদু না খাইলে আমি মায়ের জন্য খানা খাইছি না। ইয়া রাসূলুল্লাহ ওলা মায়া আসলো কিন্তু শেষ সময় যখন জমিন বিবাহ দিলাম এই বিবির কারণে আমার জাতির জন্য ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার জাতির বিবির কারণে জমিনের মধ্যে আমার যদি অত্যাচার করছেন অনেক দিন করছেন আমি জমিনের কোনো মানুষের কইছি না আমার জাদুরের জন্য মানুষ মারবা আমার জাদুর জমিন সরবনিব আমি মায়ের জমিন মানকাজ করে গেছি। ওগো আল্লাহর নবী আরেক দিনের গঠন হইল আমার জাদু বাইরে চলে বাড়ির মধ্যে ঢুকছেন বিবির কথা শুনিয়া আমার জাতি আমার লোকের ঝগড়া করবার আরম্ভ করলা। এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার মাথার জড়িয়ে টান মারিয়া নিয়া আমার যেমনি গালো কাপড় মাংস লগে লগে তার দাঁত আপনার ভাঙবে জন্ম করিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আমার বালা দাঁত ভাঙিয়া জন্ম করে আমার মুখ ধরে জোর জোড়াইয়া রক্ত প্রবাহিত হইতে লাগলো আমার মুখ খুলে গেল। ওই সময় আমি মায়ের দোয়া করতাম রে বাবা আমার জাদু আলকামায় যদি আমার জন্য ব্যবহারটা করলা আমি মায়ের দোয়া করিয়া আমার জাদু আলকামার বিচার আপনি মহলায় করিলাম। ইয়া রাসূলুল্লাহ হয়তো ও কারণে আল্লাহ একটাই লাগছে আল্লাহর হাবিবে ফরমাইল আলকামার মা তোমার জাদুর উপরে জমিন খুশ হয়ে যাও যদি তুমি জমিন দাবি ছাড়ো না তোমার জাদু আলকামার জমানে বিপদী মানুষ হইত না। বাইরে জোয়ান খারবার হইলাই মাস্টার হইলাই জমিন অফিসার হইলাই তোমার মা বাবার দাম তোমার কাছে জমিন নাই বন্দা মারালাই ভাই আল্লাহর জন্য ছয় দূরের কথা জন্য তোর খুশবু হওয়া তোমার জন্য চাইবে না। আমার আল্লাহ আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জন্ম করলো মা কবরকে যদি বন্দার জন্য মারে রাজি করিলাই বাবার রাজি করিলাই বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে জন্ম ধরিবা হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আলকামার মা তোমার হাতের জালিদার হইয়া আল্লাহ আমি তার বিচার জানা সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমায় আলকামার মারে যদি তোমার আলকামার উপর দাবি ছাড়ো না তাহলে কোন সময় তোমার জাদু আলকামার জমানে বিপরীত মেজারা হইত না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু নিয়ে মারিয়া দাঁত ভাঙিয়ে দিয়েছে আমি দাবি ছাড়ো না। আল্লাহর হাবিবে ফরমায় ওয়ালি যাও জঙ্গল করে শুকনা লাঠি লইয়া এখন আমার আলকামারে আমি জমিন জ্বালাই লইলাম। হযরত আলকামার মায় জানাইলা ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের শুকনা লাঠি দিয়ে কাম করবাই। রাসূলুল্লাহ ফরমাইলো আলকামার মা তোমার বাদের উপর জানি তুমি ছাড়াই না আমি লাফিয়া যাওয়া সম্ভব না আমার জাদু আমার আলকামারে আমি লাফিয়া নিয়া জ্বালাইয়া জমিন আমি এখন মারি লইতাম। আলকামার মায় ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আমার জাদুর জ্বালাইবা আমি মা জমিন জগৎ রক্ষণ করব না। রাসূলুল্লাহ ফরমাইলো আলকামার মা যদি তোমার বরদান করা সম্ভব হয় না তাহলে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ যুগ অপরাধের মধ্যে জ্বালাইবা তখন তুমি কিরকম আমার বরদান করবা। ওই সময় মা
আমার দুঃখ লাগে গেছে আমার চোখের সামনে আমার জাদুরে ভাইয়ে যত হোক না কেন মা সন্তান যদি মার লগে জমিন মাঠে না দৌড়া করিয়া যায় মা যখন জমিন জলে মারা যায় ইদাতে মা তার হইয়া জমিনে ধরে ধরে গেছে সন্তানের বাবার লোকে দিদির লাই বাবার লোকে কথাবার্তা জমিন লাই বাবার মারা যাওয়ার পরে যাবনি জমন চলে যায় জমন দিতে যায় কোন কারণে দুঃখ লাগে রে আইজনের দিন চলে আমার মায়ের লোকে আমি জমিন আবার বাবার লোকে গেছিল আইজ আমার মায়ের বাবার লোকে আমার মা বাবা জমিন অন্ধকার খবর চলে আসছ খবর চাল আমার মা ভুল লাগিয়েছে আমার চোখের সামনে আমার জাতীয় জ্বালাইল আমার জাতীয় পর্যায় করতে পারছো না খবর দাঁড়িয়েছ আলকামার মুখে চাইছ আলকামা কান্দি কান্দি জানাই না মা গো আমি জমিন বিমির কথা শুনিয়া এমন ভুল করার কারণে জমিন আমার বদলা দিছ আল্লাহর হবিবে ওনার করে দিছ জঙ্গল বনে শুকনো লাগিয়ে নিয়ে আমার লালাই দেওয়া ও মা আমি তোমার দাদু আলকামা আমার ভেতর মধ্যে ধরে লইছ তোমা জমিন কষ্ট করিয়া লালন লালন ভুল আই যাবি জমিন ভুল করে তোমার সামনে আমার নবী দিয়ে জমিন জ্বালাই দেবা আমি তোমার দাদু আলকামায় ভরিয়া আমি জমিন ভুল করছি আমারে মাফ করিয়া দেব ক্ষমা করিয়া দেব আর আমার জন্য দোয়া করো আল্লাহ কলিমা হলো যে আমার জমিন ধরে চলে যাইছা যত হোক না কেন মারে জাদুয়ে মারে কষ্ট দিলে কি হইল মা মায়ের জাদুর মুখে চাইছো সবার লোকে লোকে আমার জাতি বলি জানতে পারেন না আমি মা আমার জাতি আমার জাতি বলি জন্য দোয়া করো আল্লাহ জাতি আমার জাতি আল্লাহর হমিদে দাঁড়াইয়া আর দেরি করিও না এখন হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হবিবে জন্ম হইছ ওই সময় আলকামায় ফরমাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ার লগে লগে হযরত আলকামা মরণ যায় আল্লাহর হবিবে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম গোলাম রে যদি কোনো জন্নতি মানুষ জনতার মধ্যে শরীর হইতে চাও আমার আলকামার জনতার মধ্যে শরীর হইবা এর কারণে বাইরে জোয়ান তোমার বিবির কারণে মা বাবার না ফরমান আওলাদ জনম হবো না তুমি বিদেশের জমিনে আছো টেলিফোনে বারবার খবর দাও তোমার মার তোমার বিবির খেদমত পত্রানি তোমার বাবার খেদমত পত্রানি তুমি টেকা দেয় তোমার বিবি খাবাই খানি বাইরে তোমার মা বাবার জমিন হইতা নাই বিবিরে মারবাই কিন্তু মা বাবার যদি দুঃখ লাগি যায় তোমার সারা জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব আল্লাহর হবিবে ফরমায় যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর নিজের মধ্যে বরকত বাড়াইতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজক আল্লাহ বরকত বাড়াইবা এর মধ্যে ফেলে যাও কারণ এক ঘন্টার সময় বাদে পাইছে না দাওয়াতি আনি যাও সামান ঘুরুই যাও রয়েছে ঢুকে যাবে মানুষ বাড়ি ঢুকাইছে আমার সৃষ্টি হওয়া যাবে ওই ব্যাপার আমার মুক্তি আব্দুল টিকা বেশাও ধন্যবাদ আসলে আমরা তো সবকে মানি না
এর কারণে এর মাঝে যে শোনার গান আসলে তা নিয়ে বন্ধ আনিয়া মাইক দিয়ে হওয়ার না বা দিদিয়ানে সহ্য করবো বুঝলেছি মানুষ একখানা আসা হওয়াইছি গোয়া শুনে গেছি বুঝছে না যাও না তাই তো আমি আমি আস্তে আস্তে আটাই গিয়ে আমি রাত বুঝে গেছি বিষয় বলে আল্লাহ مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على وعلى آله مولانا তোকে বরাবর নেই সে কি যদি আসরে আশা রাখি বার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد নবিয়া সে কানে শুনলাম চোখে মোরা দেখলাম না নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا এই জমিনের মধ্যে আল্লাহ দরবার তওবা করো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন আমার বিশ্বাসী বান্দা বান্দীদের আমার ইমানদারের সাথে বান্দা এই জমিনের আমরা নাই যে ফাস্ট চার্জিং 10 মিনিট বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া আমার বিশ্বাসী বান্দা বান্দী এই জন্য আমি আল্লাহর দরবারে তওবা করে দাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে সরল মনে আল্লাহ দরবারে তওবা করে নাও আমি আল্লাহ তোমার আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম তওবা করলে লাভ হবে গুনার ভাঙনা সব কাম বদলায় গুনাহ করিয়া আল্লাহ দরবার যদি গুনাহের সামনে রাখিয়া তওবা করে আল্লাহ তওবা হারিয়ে জমিন বড় পছন্দ করেন সুবহানাল্লাহ এরপর ভাই দেখি যদি মা বাবা তখন হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্মতুল বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য পয়সা দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার হবে তো জমিন কোনোদিন খালি বানাইবা না